কর্মসূচিতে দাওয়াত দিয়েছেন, তারা আসে নাই। বলছে কি, ভাই আমার তো বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার পেটে ব্যথা, আমার মাথায় ব্যথা, আমি বাড়িতে নাই, আমি বেড়াইতে গেছি, আমার ডাক্তারের কাছে যাইতে হবে। আপনারা কি সেই লোকগুলোকে সদস্য নবায়ন করতে চান? প্রতিষ্ঠিত করেছেন এবং আজকে আপনারা প্রমাণ করেছেন যে দীর্ঘ 17 বছরে আপনারা সকলেই ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে ওই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করেছেন আপনারা। এই জন্য আপনাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, এই দীর্ঘ 17 বছর অনেক বড় একটি জার্নি ছিল আমাদের। এই জার্নিতে আমাদের অনেক ভাইদেরকে আমরা হারিয়ে ফেলেছি, অনেক ভাইরা গুম হয়ে গেছে, অনেক ভাইদেরকে ওই স্বৈরাচার সরকার হত্যা করেছে, অনেক ভাইরা অনেকেই রয়েছেন যে বন্ধুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছেন এবং অনেক পরিবারের সদস্যদেরকে আমরা হারিয়ে ফেলেছি, যারা ওই স্বৈরাচারের নির্যাতনের কারণে আমরা অনেক বাবাদেরকে হারিয়ে ফেলেছি, অনেক সন্তানদেরকে হারিয়ে ফেলেছি, অনেক মায়েদেরকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের এই দীর্ঘ 17 বছরের পথ চলায় আমরা দেখেছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যেভাবে বলিষ্ঠ হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীদের সাথে তিনি সরাসরি কথা বলেছিলেন, তিনি সরাসরি নেতৃত্ব দিয়ে সাংগঠনিকভাবে ঢাকা মহানগর উত্তর সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীকে তিনি ঐক্যবদ্ধ করে ধরে রেখেছিলেন। তিনি প্রত্যেকটি সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে সুসংগঠিত করে রেখেছিলেন। তিনি প্রত্যেকটি বক্তব্যের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষ সহ এদেশের প্রত্যেকটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে তিনি উজ্জীবিত করেছিলেন। আমরা সেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলেই ঐক্যবদ্ধ রয়েছি, সুসংগঠিত রয়েছি এবং উজ্জীবিত রয়েছি। এই দীর্ঘ 17 বছরের যে আন্দোলনের সফলতা, 24-এর গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে ওই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক দফা দাবি দিয়েছিলেন। সে এক দফা দাবি স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি ছিল। সেই আহ্বানে বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা রাজপথে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে, নিজের গায়ের তাজা রক্তকে রাজপথে বিলিয়ে দিয়ে, নিজের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে আপনারা প্রত্যেকটি নেতা কর্মী সহ ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি ঠিকই 5ই আগস্ট, কিন্তু এখন পর্যন্ত প্রায় দীর্ঘ 1 বছর হতে চলেছে, আমরা কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি। আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি। যে গণতন্ত্রের জন্য, যে সাধারণ মানুষের ভোটের অধিকারের জন্য, সাধারণ মানুষের অধিকার এবং দাবি আদায়ের জন্য আমরা যে গত 17 বছর কর্মসূচিতে দাওয়াত দিয়েছেন, তারা আসে নাই। বলছে কি, ভাই আমার তো বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার পেটে ব্যথা, আমার মাথায় ব্যথা, আমি বাড়িতে নাই, আমি বেড়াইতে গেছি,
আমার ডাক্তারের কাছে যাইতে হবে। আপনারা কি সেই লোকগুলোকে সদস্য নবায়ন করতে চান? আমরাও চাই না। যারা দিনে বিএনপি করেছে, রাতে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করেছে, আওয়ামী লীগের সাথে ছবি তুলেছে নিজের পিঠকে বাঁচানোর জন্য, আছে না এরকম লোক? তাদের কোন সদস্য নবায়ন করার যোগ্যতা নাই। তারা কেউ সদস্য নবায়ন করতে পারবে না। এই জন্য আপনাদের সহযোগিতা লাগবে। কারণ ওই যে স্বৈরাচারের দোষর বা সুবিধাবাদী লোকগুলো আপনাদেরই কারো হাত ধরে চেষ্টা করবে একটি সদস্য নবায়ন করা যায় কিনা, যে এটা দিয়ে কোন রকম বেঁচে যাওয়া, এটার কোনো সুযোগ নাই আমাদের এখানে। এই জন্য এই সদস্য ফর্মের এখানে আদায়কারীর একটি স্বাক্ষর রয়েছে। এই আদায়কারীর স্বাক্ষরটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যিনি আদায় করবেন তাকে যদি ওই আদায়কারীর স্বাক্ষরে কোনো দোষরের, কোন সুবিধাবাদী, কোন আওয়ামী লীগের দালালের বা আওয়ামী লীগের সাথে যারা রাতের অন্ধকারে ব্যবসা করেছে, আত্মীয়তা করেছে, যাদের আওয়ামী লীগের সাথে ছবি আছে, এমন কেউ যদি সদস্য নবায়ন করে তাহলে সেই আদায়কারীকে দায় দায়িত্ব নিতে হবে। তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। তাই আসুন আমরা সকলে আন্তরিক হয়ে যারা গত 17 বছর ত্যাগী, যোগ্য, পরীক্ষিত, আমরা সেই মানুষগুলোর আগে সদস্য নবায়ন করব। তারপরে গিয়ে আমাদের প্রত্যেকটি এলাকায় ভালো মানুষ রয়েছে, যোগ্য ব্যক্তি রয়েছে, যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন করে। আমরা সেই মানুষগুলোকে পরবর্তীতে সদস্য নবায়ন করব। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? এবং আজকে আমরা বাড্ডা থানার শুরু করে দিয়ে গেলাম। আমাদের বক্তব্যের পরে আপনারা চাইলে এই সদস্য নবায়ন কার্যক্রম অব্যাহত রাখতে পারেন এবং আগামীকাল থেকে বাড্ডা থানা বিএনপি কোথায় বসবেন একটি নির্দিষ্ট স্থান করে দিবেন, সেখানে সদস্য নবায়ন করবেন যাচাই বাছাই করে। পাশাপাশি আগামীকাল থেকে যে আপনাদের যে 6টি ওয়ার্ড রয়েছে, সেই 6টি ওয়ার্ডের জন্য নির্ধারিত বই রয়েছে, সেই